হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব রাজশাহীর একটি পর্যটন কেন্দ্র কামরুজ্জামান উদ্যান। সো গাইস, আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকুন। এবং সেই সাথে আমরা পৌঁছে গেলাম কামরুজ্জামান উদ্যান এবং এখানে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়েছি। অবশ্যই মনে রাখবেন, এখানকার টিকিট মূল্য অবশ্যই 25 টাকা জনপ্রতি। এবং সেই সাথে অনেক টিকটক করা শুরু করে দিয়েছে। আমরা বন্ধুবান্ধব মিলে আশেপাশে ঘোরাফেরা শুরু করে দিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ঘোরার জায়গা আছে এবং এখানে নৌকা আছে, আপনারা চাইলে উঠতে পারবেন। এবং এখানে অনেক মানুষ ঘুরতে এসেছে আজকে। এখানে হাঁটাফেরার জন্য এবং ঘুরেফেরার জন্য অনেক জায়গা আছে এবং সে সাথে আছে এখানে অনেক রাইড যা আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটি ব্রিজও আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন অনেক সুন্দরভাবে। এখানে হাঁটাচলা করার রাস্তাগুলোও অনেক সুন্দর। এবং সে সাথে আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক কাপল সহ অনেকে এখানে ঘোরাফেরা করতে এসেছে। সে সাথে এখানে আছে অনেক বাচ্চাদের রাইড এবং বসার বিভিন্ন জায়গা এবং ছবি তোলার জন্য বিভিন্ন স্পেস। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাইড আছে, যেমন ট্রেন, নৌকা ইত্যাদি। এবং এখানে নাগরদোলা দেখতে পাওয়া যায়। এখানে খাওয়া দাওয়া করার জন্য একটি জায়গাও আছে এবং রাস্তাগুলো অনেক সুন্দর ও পরিষ্কার। এবং রাস্তাগুলো যে এত সুন্দর যে আমাদের সকলেরই মন মুগ্ধ করবে। এবং এখানে অনেক গাছপালা ফুল দিয়ে সাজানো রয়েছে এই পার্কটি। এবং শেষে দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন মাগুর মাছ এবং বিভিন্ন কুমিরের জন্য, এখানে কুমির দেখার জন্য জায়গা আছে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা অনেক মাছ এবং কুমির দেখেছি যা ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, তাই দেখাতে পারছি না। সে সাথে পাশে আছে একটি গ্যালারি স্টেডিয়াম। এবং সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি অনেক সুন্দর। এবং সামনে যেই প্লেসটি দেখতে পাচ্ছি সেখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি সহ বিভিন্ন মাছ। এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি আপনারা এখানে প্রতিনিয়ত দেখতে পাবেন, যা এখন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। এবং আপনারা অবশ্য প্রায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রজাতির পাখি এবং বিভিন্ন মোরগ মুরগি বিভিন্ন প্রজাতির আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার ভিউটি এত সুন্দর যে আমার মনোমুগ্ধ করেছে। এবং এখানকার গাছপালা একবারে প্রাকৃতিক এবং ডিজাইন নকশা এবং বিভিন্ন জায়গার বিভিন্ন নকশা কারুকাজ আমাকে অনেক মুগ্ধ করেছে। অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, কিন্তু ভিতরে একটু কাজ চলমান ছিল। এবং এখানে সুন্দর একটি জলাশয় আমরা এখানে লক্ষ্য করেছি। এবং সেই সাথে আছে এখানে বিভিন্ন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন জায়গা এবং বিভিন্ন খেলনা সামগ্রী। এবং এখানে আছে যে বিষয়টি সবচেয়ে বেশি অবাক করা বিষয়, একটি সবচেয়ে বড় রাশি সবচেয়ে বড় একটি নাগরদোলা বা যেটা আপনি যাই বলেন সেটা আছে। এবং এখানে 3D প্রিন্টিং করা দেওয়ালে আছে, যেখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি। এবং সেই সাথে দেখতে পাচ্ছি যে এখানে একটা বিশাল বড় নাগরদোলা আছে, যেটি রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি নাগরদোলা, যেটা আমরা এখন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। এখানে টিকিট জনপ্রতি মাত্র 30 টাকা করে টিকিট। এবং আমরা একটু পরে এখানে উঠব, যার জন্য ভিডিও পজ না করে দেখতে থাকুন। আগে আমরা ঘুরে আসি একটু পাশ থেকে। এবং আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিন্তু আমরা কেটে ফেলেছি। এবং আমরা এখন দেখবো যে ওই রেস্টুরেন্টটা কীরকম। সো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এবং কারুকাজ করা। এবং এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এবং আমার মনোমুগ্ধ করেছে। এবং দেখতে পাচ্ছি যে এই রেস্টুরেন্টে অনেক কিছু পাওয়া যায়, লিস্টে দেওয়া আছে। এবং অবশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা রাইড আছে, একটি রকেটের মতো। এবং এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন নকশা অনেক কিছু করা রয়েছে এখানে, যা আমরা দেখতে পাচ্ছি। এবং ছবি তোলার জন্য এই জায়গাটি একবার পারফেক্ট। এবং অবশেষে আমরা উঠে গেলাম সেই রাইডে। Hello everyone, just you can see here the weather is very nice and we are in the Rajshahi and এটা যে এত সুন্দর এক্সপেন্সিভ একটা জায়গা। এবং দেখতে পাচ্ছি যে পিছনে হয়তো দেখা যাচ্ছে না, অনেক বড় নদী, পদ্মা নদী।
সেই সাথে কিন্তু আমাদের রাইডটি চলা শুরু করেছে এবং আমাদের রাইডটি অনেক স্পিডে ঘোরা শুরু করেছিল, যার কারণে কিন্তু আমার অনেক ভয় ভয় লাগছিল। প্লাস সকলে কিন্তু উপরে উঠে যাওয়ার পর অনেক চিল্লাচিল্লি করতেছিল এবং আমাদের এই রাইডটি কিন্তু অনেক উপরে উঠেছিল, যা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে ভিডিওতে কিন্তু অমনভাবে বোঝা যায় না, কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। সো এবার আমরা রাইড থেকে নেমে যাব। আসলে আমরা কিন্তু বাসা থেকে অনেক দেরিতে বেরিয়েছিলাম, যার কারণে কিন্তু অতি দ্রুত সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আপনাদেরকে অনেক কিছু ভিডিওতে দেখাতে পারিনি, যার জন্য আমরা অতি দুঃখিত। এবং আমরা এখন অতি সন্ধ্যা যাওয়ার কারণে আমরা এখন পার্ক থেকে বের হয়ে চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি এখন হরিণ আছে এখানে, হরিণ অনেকগুলো হরিণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং শুধুমাত্র হরিণ না, হরিণ সহ আরও অনেক কিছু আছে, হরিণ, বাদর, বিভিন্ন প্রকার সাপ, তারপর আরও বিভিন্ন প্রাণী, কুমির, আর অনেক কিছু এখানে ছিল, যার জন্য কিন্তু আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে দেখাতে পারিনি। এবং আমরা অতি দ্রুত এখন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাব। ভিডিও করতে করতে কিন্তু আমরা প্রায় শেষ সময় চলে এসেছি এবং সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আপনাদেরকে বাদর সহ হরিণ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। সো এট লাস্ট কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে এখানে বিদায় নিতে হবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সো গাইস, ধন্যবাদ, বাই বাই। সো এভরিওয়ান, আমাদের চ্যানেল থেকে এরকম অনেক ইন্টারেস্টিং এবং বিভিন্ন ভ্রমণের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও বিভিন্ন ব্লগ করার চেষ্টা করব। এবং আমরা কালকে যাব নাটোর গ্রিন ভ্যালি পার্কে। সো সেই ব্লগের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই